রবিবার বলে গৃহিণীদের কোনো ছুটি নেই, গৃহিণীদের রান্নাঘরে যেতেই হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 8টা, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম। আর আজকে রবিবার, ছেলে মেয়ের যেহেতু সকালে পড়া নেই বলে আজকে একটু দেরি করেই উঠেছি, কারণ ছেলের প্রত্যেক দিন 7:30টায় পড়া থাকে, ওকে আমার 6:30টায় ডেকে তুলতে হয়। আজকে যেহেতু পড়া নেই সেই জন্য আজকে আমিও ঘুমিয়েছিলাম। আর ঘুমিয়েছি বলতে ঘুম ভেঙে গিয়েছিল 6:30টায়, কিন্তু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, মানে ভিডিও এডিট করা, একটু শর্ট ভিডিও এসবগুলোই দেখছিলাম। মানে উঠতে ইচ্ছা করছিল না, মানে ওঠার কোনো তাড়া ছিল না। জানি রবিবার বেলায় কাজ করলেও আমাকে হয়ে যাবে, তার জন্য আজকে উঠিনি। তো 8টা বাজে আমি বিছনার চাদরটা চেঞ্জ করে আমি সোজা বাইরে এসে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার উঠোন বলতে এই গলিটাই এখন আমার উঠোন। তো চলো সঙ্গে থাকো, আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিই সুন্দর করে। আর এদিকে আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, উঠোন ঝাড় দেওয়ার নোংরাগুলো একটা বালতিতে তুলে রাখি, নোংরার গাড়ি আসলে দিয়ে দেব। আর এদিকে তো উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, আর আমার নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ নাইটিটা না অনেকটাই ছোট, মানে পায়ের দিক দিয়ে উঁচু হয়ে যায়। আর যার জন্য আমি নাইটিটা, রাস্তার পাশে যেহেতু কাজ করতে হয় সেই জন্য নাইটিটাকে চেঞ্জ করে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ঘুম দিয়ে উঠেই আজকে। তো নাইটিটাকে চেঞ্জ করে তারপরে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর আজকে একদম রোদ্দুর ওঠেনি, মেঘলা আকাশ, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা মানে হুট করে নিচে তাকিয়ে দেখি বৃষ্টির জলের ফোঁটা, আর কি বুঝতে পারিনি। তো যাই হোক, জামা কাপড়গুলো কেচে দিই। সকাল সকাল ভেবেছিলাম রান্নাবান্না করে বেলায় কাচবো, কিন্তু আকাশটা যা মেঘলা করে আছে তার জন্য উঠোনটা ঝাড় দিয়েই আমি এদিকে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো চলো সঙ্গে থাকুন, জামা কাপড়গুলো কেচে মেলে দিই। আর জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে। এখন এই মানে গামলাগুলো স্টিলের বালতিতে, তারপরে কমফর্ট জলে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিংড়ে নিচ্ছি। আর কমফর্ট জলে জামা কাপড় ভিজাতে আমার ভীষণ ভালো লাগে, মানে শুকানোর পরে যে গন্ধটা বেরোয় আমার খুব ভালো লাগে। আসল কথা, কমফর্টের গন্ধটা আমার খুব সুন্দর লাগে, তার জন্য আমি জামা কাপড় কেচে কমফর্ট জলে ভিজিয়ে তারপরে নিংড়ে মেলে দিই। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই। তারপর এখনও তো রান্না বান্না সমস্ত কিছু পড়েই আছে। আজকে রবিবার কি রান্না হবে এখনও ঠিক করিনি, তবে মাংস হবে না। আর রবিবার বলে সবার ছুটি থাকতে পারে, কিন্তু রান্নাঘরে গৃহিণীদের তো কোনো দিনই ছুটি থাকবে না। শুধু রবিবার কেন, ওদের সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কোনো দিনই ছুটি থাকবে না, রান্না তো করতেই হবে। তো রবিবার সবার ছুটি থাকলেও, ছেলে মেয়ের স্কুল পড়া, তোমাদের দাদা ভাইয়ের কাজ, সমস্ত কিছু ছুটি থাকলেও আমাদের গৃহিণীদের ছুটি থাকে না। রবিবার বলে আমাদের কোনো ছুটির দিন নেই। তো যাই হোক, ওদিকে তো কাচাকুচি করে নিয়েছি, আর সমস্ত কাজই হয়ে গেছে। এখন রান্নাঘরে এসে রান্নার মধ্যে চলে এসেছি। আর আমার রান্নাঘর বলতে এই বারান্দাতে একটু জায়গা আছে, ওখানেই আমি রান্না করি, কারণ হাফ পাটা জায়গা আমাদের। আমি তোমাদেরকে আগেও বলেছি, ওটুকুর মধ্যেই আমাকে সমস্ত কিছু করতে হয়, কষ্ট হয়, কিন্তু জাস্ট অভ্যাসের সাথে মানুষ সমস্ত কিছু পারে, মানে বলে না অভ্যাস হয়ে গেছে। তো দেখলে তোমরা, ওদিকে আমি চাল ধুয়ে দিলাম হাঁড়িতে, আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মানে ডাল সেদ্ধ বসিয়ে আমি চাল ধুতে গিয়েছিলাম। তো এসে দেখি ডাল সেদ্ধটা হয়ে গেছে। তো আজকে আর ডালে কাটা দেবো না, হাতা দিয়েই ভালো করে নেড়ে নিলাম। তো ডালটা পুরো মানে ভেঙে গেছে, তো কাটা দেওয়ার আর দরকার নেই। তো আজকেও রান্না হবে 5 ফোড়ন দিয়ে ডাল। তো চলো আমি ডালটা রান্না করে নিই।
পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি সে যে যত্নে আঁকা সে যে স্বপ্নে ধোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া। তো এদিকে আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেলে একটু ফুটলে নামিয়ে দেবো। আর ওদিকে আমার ভাতও কমপ্লিট, উপর দেবো। আর এদিকে পাশে বাড়ির বোন এসেছিলো, ওকে বললাম একটু ডিম রান্না হবে, তুই একটু মিক্সিতে মশলাটা করে দে। আর ওদিকে আমি ডিমের হচ্ছে গিয়ে যে পটল আলুটা কেটে নিচ্ছি। তো এইদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার পটল আলুটাও কেটে নিয়েছি, মানে ও যখন মশলা করছিল তখন আমি পটল আলুটা কেটে নিয়েছি। আর দেখো ডিমটাকেও আমি ভেজে নিচ্ছি। তো আজকে রান্না হবে ডাল আর ডিম দিয়ে পটল আলু দিয়ে কষা। তো ডিম আলু পটল দিয়ে কষা আমাদের বাড়ির সবাই ভীষণ ভালো খায়, তো ওটাই আমি করছি আজকে। আর এদিকে তো ডিম ভেজে তুলে নিয়েছি, আর আলুটা না সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের সাথে, তাহলে ডিম রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু বড় বড় আলু দিয়েছি। তো আমি ওদিকে পটল ভেজেও তুলে রেখেছি, তারপর আমি আলু দিয়ে দিলাম। আর এখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যেমনভাবে আর কি ডিম রান্না করে ওভাবেই ডিমটা রান্না করব। আর তোমরা যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো এদিকে দেখলে আমার আলু পটল কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে ডিমটাকে দিয়ে দেব, দিয়ে আমি নাট্টুর কষিয়ে আমি আর কি জল দিয়ে দেবো। তো খুব বেশি জল দেবো না, মানে আলুটা যেহেতু সেদ্ধ করা বেশি জল লাগবে না। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে আর ডিম বলে না, যে কোনো তরকারি রাঁধতে গেলে ভালো করে কষালে না একটা সুন্দর টেস্ট আসে। আর কষানো যদি ভালো না হয় তাহলে দেখবে কেমন একটা গন্ধ বেরোয়। তো যাই হোক, আমার ডিম আলু পটল কষানো হয়ে গেছে। আর জল কম দেবো ভেবেছিলাম, কিন্তু জলটা না বেশি পড়ে গেছে হাত থেকে, মানে ইচ্ছে করে দিইনি, পড়ে গিয়েছে হাত থেকে। তো যাই হোক, দেখো আমার ডিম আলু আর পটলের কষাটা প্রায় কমপ্লিট শেষের দিকে। তো আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এইটুকু ঝোল দেখছো, এটা নাড়াচাড়া করতে করতেই শুকিয়ে যাবে। তো দেখো, এই দেখো খুব বেশি ঝোল নেই, ঠান্ডা হলে না এইটুকু ঝোল সমস্তটাই টেনে যাবে। আর যেহেতু ডাল করেছি বলে মেয়ে বললো মা খুব বেশি ঝোল করো না। তো যাই হোক, দেখো ফাইনালি আমার ডিম আলু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ঘরে একটু অনেক সবজি ছিল, মানে এক পেঁপে ছিল, ছিল সমস্ত, একটা শসা ছিল, সমস্ত কিছু দিয়ে আমি পাঁচফোড়ন দিয়ে একটা নিরামিষ তরকারি করে নিচ্ছি। আর যেহেতু এটা গ্যাসটা কমাতে ভুলে গিয়েছিলাম, একটু অন্য কাজে গিয়েছিলাম, তল থেকে কেমন পোড়া পোড়া লেগে গেছে। তো যাই হোক, খুব বেশি পোড়া লাগেনি, তার জন্য আমি রান্নাবান্না অন্য কড়াইতে আর ঢাললাম না, এই কড়াইতেই ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। আর এই তরকারিটাও একদম মাখা মাখা হবে। আর মাখা মাখা করতে গিয়ে দেখো এই তরকারিটাতেও এতটা জল পড়ে গেছে যে সমস্ত কুমড়োগুলো একদম ঘুটে গেছে, মানে আস্ত আস্ত কিছু নেই আর। তো যাই হোক, আমার এই তরকারিটাও রান্না হয়ে গেল। পাঁচমিশালি সবজি একটা ডালের পাশে খেতে পারবে, তো ওইটা আমার রান্না হয়ে গেল। এবারে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো আজকে আমার ডাল রান্না হয়ে গেল, এই সবজিটা করেছি আর ডিম আলু কষা করেছি। আর ভাত তো সকালেই হয়ে গেছে, তোমরা দেখেছো। তো তারপর রান্নার পরে যে কটা বাসন ছিল এই বাসন কটা মেজে নিচ্ছি। বাসন অনেক বেরিয়েছিল, মানে ডিমের ঝোল বসিয়েও আমি আর কি বাসন এসে মেজে নিয়েছি। কতবার যে বাসন মাজতে আসতে হয় সেটা যারা মাজে তারাই বোঝে, মানে একটা রান্নাঘরে অনেক পরিমাণে বাসন বেরোয়, এবার জমিয়ে রাখলে অনেক হয়ে যায়। আজকে যেহেতু সময় ছিল বলে এসে মেজে নিয়েছি, যখন সময় না থাকে তখনই এক গাদা বাসন জমে যায়। তো যাই হোক, দেখো এইদিকে আমার বাসনও মাজা হয়ে গেল।
আর সকালেই তো জামা কাপড় কেচে নিয়েছি, এখন শুধু ঘর মোছাটা বাকি আছে। তো এই যে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছেছি বলতে সকালে একবার ঘর মুছেছি, আর রান্নার পরেও না আমার ঘর বারান্দা না মুছলে ভালো লাগে না, কারণ 14 বার রান্না করতে করতে বাইরে যায় আর ঘরে আসি, মানে ঘুম দিয়ে উঠেই আমি ঘর বারান্দা মুছে স্নান করে পুজো দিয়ে নিই। তারপরে আমি আবার রান্না বান্না করে আবার ঘর বারান্দা মুছে বাসন মেজে যদি কিছু কাচাকুচি থাকে কেচে তারপর আবার স্নান করি। তো যাই হোক, এখন আমি যে দিনের মধ্যে কতবার ঘর মুছি ধারণার বাইরে, বলতে পারো ঘর মোছা আমার বাতি, মানে কিছুক্ষণ পরে পরেই আমাকে মনে হয় যেন ঘরটা মুছে নিই। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাই না অতবার মোছা। রান্নার পরে মুছি, আবার সন্ধে দেওয়ার আগে যখন ঝাড় দিই তখন একবার মুছে নিই, আবার দুপুরে খাওয়ার পরে মুছতে গেলে পুরো ঘরটাই মুছে নিই, যেহেতু নিচে বসে খাই। তো তার জন্য মনে হয় কি এঁটোটা যখন মুছছি তো এঁটোটা তো মুছে নিই, তারপরে আবার আরেকটা নেতা ভিজিয়ে এনে পুরো ঘর বারান্দাটাকেই মুছে নিই। তো এইদিকে দেখো আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেল। আর যে লাঠিটা দিয়ে আমি ঘর মুছতাম না, লাঠিটা ভেঙে গিয়েছে। তো তারপর আবার স্নান করে এসে এই যে আমি দুপুরের খাবার খেতে বসে পড়েছি। দেখো ডিম, ডাল আর ওই চচ্চড়ি নিয়ে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে 1 ঘন্টা মতন শুয়েছিলাম। আর আজকে 2টোর মধ্যে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার বাসনও মেজে নিয়েছি। তারপর 8 ঘন্টা মতন শুয়েছিলাম, 3:30 বাজে এখন আমি সেলাইতে বসে পড়বো, কারণ অনেক দিন পরে মাল দিয়ে গেছে। আর মালের যে খুব একটা চাপ সেটাও না, যদি চাপ থাকতো তাহলে আমি রান্না করতে করতেও সেলাইতে বসতাম, তোমরা সেটা দেখতেই পারতে। তো যাই হোক, চলো এখন আমি সেলাই করে নিই। তো আমি এখন সেলাইতে বসে পড়েছি, কারণ একটু গড়াগড়িও দিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। আর আজকে এখন আমি সেলাই যেহেতু করব, আর ভিডিওটি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। পরের দিন নতুন ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে আসব। আজকে এই পর্যন্তই।